কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে। যদি আপনি 1987 সালের আগে বা পরে ভারতবর্ষে জন্মগ্রহণ করেন বা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন, পরে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, যদি তাদের কাছেও ভোটার কার্ড থাকে, তাহলে এই ভোটার কার্ডে নতুন একটি আপডেট চলে এসেছে, যা হয়তো আপনারা অলরেডি শুনেছেন, যে জন্ম তারিখ বা জন্মসাল এই দুটোই প্রমাণ করতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জন্ম তারিখ বা জন্মসাল প্রমাণ করার জন্য 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তারা বলেছেন এই 11টি ডকুমেন্টসের মধ্যে যদি যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কাছে থাকে, তাহলেই আপনার ভোটার কার্ডটি আর বাতিল হবে না। তাহলে আগামী দিনে আপনার নাম ভোটার তালিকায় থাকবে, নয়তোবা আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। কি কি সেই 11টি ডকুমেন্টস, সমস্ত বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে এই নির্দেশিকা বিহার রাজ্যে কিন্তু চালু করে দিয়েছেন। খুব শীঘ্রই সারা ভারতবর্ষে এই প্রক্রিয়া চালু হতে চলেছে। তো আমাদের রাজ্যে কবে চালু হবে, কি কি সেই ডকুমেন্টস, কি কি সেই 11টি ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলি আপনাদের কাছে আছে কিনা জানতে ভিডিওটি পুরোটাই দেখুন, একটুকু স্কিপ করবেন না। আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো ইলেকশন কমিশনের নতুন নির্দেশিকা দেখার জন্য সবার প্রথমে আপনাকে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। তো যদি আপনারা ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসেন, তাহলে এখানে আপনারা একটি ফর্ম দেখতে পাবেন। বিহার রাজ্যের জন্য এনিমেরেশন ফর্ম দিয়েছে। এই ফর্মটি কিন্তু দুইটি ভাষাতে দিয়েছে, একটি ইংলিশ ভাষায় এবং একটি হিন্দি ভাষায়। তো আমি ইংলিশ ভাষাতে ক্লিক করলাম। এই ইংলিশ ভাষার ফর্মটি কিন্তু আমি সম্পূর্ণ বাংলাতে বুঝিয়ে দেবো আপনাদেরকে। এই ফর্মটি কিন্তু বর্তমানে এখনো অনলাইন দেয়নি, খুব শীঘ্রই কিন্তু অনলাইন চালু হতে চলেছে। তো ফর্মের প্রথমে যে অপশনটি রয়েছে নাম, তো ভোটার কার্ডের যে নামটি আছে আপনার, সেই নামটি সঠিকভাবে এখানে লিখে দিবেন। তারপর দ্বিতীয় এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিবেন এবং তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার ভোটার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে। তারপরে ভোটার কার্ডের সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং বিধানসভা এবং রাজ্য সব এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটি আপনার কারেন্ট ছবি একটা বসিয়ে দেবেন। এরপর এখানে ডেট অফ বার্থ, এখানে আধার নম্বর দিবেন, এখানে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার বাবার নাম বা লিগাল গার্জিয়ানের নাম এবং তার যদি ভোটার কার্ড থাকে সেটা দিবেন। এখানে মায়ের নাম, মায়ের ভোটার কার্ড থাকলে দিবেন। এখানে আপনার মেয়ে হলে স্বামীর নাম দেবেন এবং তার ভোটার কার্ডের নাম্বার দিবেন, এবং স্বামী হলে তার স্ত্রীর নাম দেবেন এবং এখানে তার ভোটার কার্ডের নাম্বার দিবেন। মেন যে বিষয়টি হচ্ছে ডিক্লারেশন। এই ডিক্লারেশন ফর্মটি কিন্তু আমি এখন আপনাদের পুরো বাংলায় দেখিয়ে দেব। তো এখানে কি বলেছে, ঘোষণাপত্র। আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে জ্ঞান এবং বিশ্বাস অনুসারে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর অপশন কি বলছে, আমার বয়স 18 বছরের বেশি এবং উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। আমার বয়স 18 বছরের বেশি এবং উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। এখান থেকে আপনার নিচের অপশনগুলি থেকে যেগুলো অপশনগুলি আপনার সঠিক সেটাকে টিক মারতে বলছে। তো নিচের অপশনগুলো কি বলেছে, আমি 1/7/1987 সালের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। যদি আপনার জন্মগ্রহণ 1987 সালের আগে হয়, তাহলে এই অপশনটিতে আপনারা টিক করবেন এবং নিচের দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি প্রদান করুন, যা জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করে। তো এই ডকুমেন্টসের কথাগুলো পরে বলছি, আগে আমরা এখানকার অপশনগুলো জেনে নিই। তারপর 2 নম্বর কি বলেছে, আমি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। অর্থাৎ আপনার জন্মগ্রহণ যদি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে জন্মগ্রহণ হয়ে থাকেন, তাহলে নিচের দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করুন, যা জন্মস্থান বা জন্মস্থানের নির্ধারণ করে এবং জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে পিতামাতার জন্য যে কোনো একটি নথি প্রদান করুন। তাহলে এখানে কি বলেছে, যদি আপনার জন্ম 1987 সালের আগে হয়, তাহলে শুধু আপনার নিজের জন্মের প্রমাণপত্র বা বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে। আর যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, তাহলে আপনাকে কিন্তু নিজের জন্ম প্রমাণপত্র দিতে হবে, বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে, তার সঙ্গে বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মস্থানের বা জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হবে। তারপরে 3 নম্বরে কি বলেছে, আমি 2/12/2004 সালের পরে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। নিচের দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করুন, যা জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে। বাবার জন্য নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থানের নির্ধারণের জন্য যে কোনো একটি নথি প্রদান করুন। মায়ের জন্য নিচের তালিকা থেকে
জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো একটি নথি প্রদান করুন। তাহলে আপনারা এখানে কি বুঝতে পারলেন, যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয় তাহলে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস এখানে আমরা সাবমিট করতে হবে। যদি আপনার জন্ম 2004 সালের পর হয় তাহলে এখানে আপনাকে বাবা মায়ের দুজনের কিন্তু আপনার কাগজপত্র সাবমিট করতে হবে। তারপর অপশনে কি বলেছে, যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি প্রদান করুন। অর্থাৎ আপনার জন্ম যখন ভারতবর্ষ হয়েছিল তখন তারা যে পাসপোর্ট এবং ভিসা দিয়ে এসেছিল সেই পাসপোর্ট ভিসার কপি আপনাকে প্রদান করতে হবে। তারপরে অপশনে কি বলেছে, আমি ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছি, বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণ যুক্ত করুন। অর্থাৎ আপনি যখন বাইরে জন্মগ্রহণ করেছিলেন তখন সেখানকার জন্ম তারিখে যখন আপনার ভারতীয় স্থানের ঠিকানা লেখা থাকবে সেই কাগজটি শো করালেই কিন্তু আপনার এখানে চলবে। তারপর অপশনে কি বলেছে, আমি নিবন্ধন প্রকৃতির কারণে মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন। যদি আপনি ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করেন তাহলে আপনার নাগরিকত্ব অর্জনের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি আপনাকে এখানে শো করাতে হবে। তো এইগুলো গেল 1 নম্বর অপশনের। এবার 2 নম্বর অপশনে কি বলেছে, আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, এটাকে আপনাকে জানাতে হবে। 2 নম্বর অপশনে কি বলছে, আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। 3 নম্বরে বলেছে আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত জন্য আবেদন করেছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা বা নির্বাচনী এলাকায় বা সংসদের নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। এটা হচ্ছে নতুনদের জন্য। তারপর 4 নম্বরে কি বলেছে, আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি বা মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি তা জনপ্রতিনিধি আইন 1943 এ ধারায় 31 অধীনে 1 বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারি। এরপর এখানে আপনারা তারিখ দিবেন, স্থান দিবেন এবং আপনারা স্বাক্ষর করবেন ডিক্লারেশনে। এবার ডকুমেন্টস ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথি নির্দেশক, অর্থাৎ যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের কথাগুলি এখানে তুলে ধরবো। 1 নম্বর কি বলেছে, যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা PSU এর নির্মিত কর্মচারী বা পেনশনভোগীদের জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ যদি থাকে আপনার কাছে তাহলে কিন্তু আপনার চলবে। 2 নম্বর বলছে সরকারি স্থানীয় কর্তৃক বা ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক 1/7/1987 সালের পূর্বে ভারতবর্ষের জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র নথি দেখালেও আপনার কাজ চলবে। 3 নম্বর বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র, অর্থাৎ যেখান থেকে আপনাদেরকে সরকারিভাবে জন্ম সার্টিফিকেট দেওয়া হয় সেখান থেকে যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলেও চলবে আপনার, অর্থাৎ পঞ্চায়েত, ব্লক বা হসপিটাল থেকে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলেও চলবে এখানে। 4 নম্বরে বলছে পাসপোর্ট, আপনার পাসপোর্ট থাকলেও আপনি শো করাতে পারবেন। 5 নম্বরে বলছে স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা মেডিকেল সার্টিফিকেট বা শিক্ষার শংসাপত্র, অর্থাৎ আপনার মাধ্যমিক সার্টিফিকেট যদি থাকে বা শিক্ষার কোনো যোগ্যতার কোনো সার্টিফিকেট থাকে তাহলেও চলবে। উপযুক্ত রাজ্যের কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেট গুলো আপনাদের দেয় সেই স্থায়ী বাসিন্দার পত্র যদি থাকে তাহলে এখানে কাজ আপনার করবে। 7 নম্বরে বলেছে আপনার বন অধিকার শংসাপত্র, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো শংসাপত্র থাকে তাও এখানে আপনি শো করাতে পারবেন। 8 নম্বর বলেছে SC ST অর্থাৎ আপনার OBC ST SC অথবা উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র। এবং 9 নম্বরে বলছে জাতীয় নাগরিকরণ নিবন্ধন, এটা থাকলেও আপনার চলবে। 10 নম্বর বলছে রাজ্য অথবা স্থায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধনকরণ, এই কাগজটি আপনি দেখাতে পারবেন। এবং 11 নম্বরে বলছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির বরাদ্দ শংসাপত্র, অর্থাৎ বাড়ির কাগজপত্র বা জমির কাগজ, দলিল, পর্চা যা আছে সেগুলো আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন এই 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি আপনার কাছে সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আর এগুলোর মধ্যে যদি আপনার কাছে কোনোটাই না থাকে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে আর নাম থাকবে না, আপনার নাম কেটে যাবে। তো আপনারা বুঝতে পারলেন এই এনুমিনেশন ফর্মটি বর্তমানে বিহার রাজ্যে চালু হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো চালু হয়নি, যখন চালু হবে তখন দেখা যাবে। তো বর্তমানে আপনারা চাইলে এই কাগজপত্রগুলো আপনারা রেডি করে রাখতে পারেন, খুব শীঘ্রই কিন্তু এই ভেরিফিকেশনের কাজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে।
তো এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।